চপের দোকানের আড়ালে ঘণ্টা চুক্তিতে তরুণ তরুণীদের মনোরঞ্জনের জন্য কেবিন ভাড়া। জনসাধারণের হাতে ধরা খেল এক তরুণ তরুণী সহ দোকান মালিক। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেতাই বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দোকানে তালা মেরে দেওয়া হয়েছে। স্থানীয় মানুষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চপ বিক্রির আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার অভিযোগ দীর্ঘদিনের। একাধিকবার সতর্ক করা হলেও কোনো কথাই কর্ণপাত করেননি উক্ত চপ ব্যবসায়ী। যে কারণে সুযোগের অপেক্ষায় ছিল তারা এক তরুণ তরুণীকে ওই দোকানের ভিতরে ঢুকতে দেখে আশেপাশের ব্যবসায়ীরা। এরপর কয়েকজন অতর্কিতভাবে দোকানের ভিতরে প্রবেশ করে পিছনের দিকে পর্দার আড়ালে দেখতে পান ওই তরুণ তরুণী অশ্লীল কাজে লিপ্ত আছে। হাতে নাতে ধরার পর ক্ষিপ্ত জনসাধারণ দোকান ভাঙচুর করে। একেবারে বেতাই বাস স্ট্যান্ডের অফিস টাইমে জনবহুল এলাকায় এই ধরনের অসামাজিক কাজ মেনে নিতে পারছে না কেউই। দোকানের ঠিক বিপরীত পাশে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়, মন্দির, বিশ্রামাগার এবং হাজার হাজার মানুষের আনাগোনা। এর মধ্যে নিজের দোকানেই কার্যকলাপ চালাতো দোকানি। এই অভিযোগে বৃহস্পতিবার বেতাই বাজারে উত্তেজনা ছড়ায়। তেহট্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের মালিক এবং এক তরুণ তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাস স্ট্যান্ডে প্রকাশ্যে একটা চপের দোকানে মধুচক্রের আসর, এই বিষয়ে আপনি কি বলবেন বাজার কমিটির সম্পাদক হিসেবে? এটা সত্যতা বলতে আমাদের হাতে খবর ছিল, আমরা পাচ্ছিলাম না সম্পর্কটা খুঁজে পেতে। আজকে কিছুক্ষণ আগে আমাদের এই বেতাই বাজারে কিছু ছেলেপেলে খবরটা দেয় এবং তারাই নিজেরা দেখি যে শুদ্ধ হয়ে ধরেছে এবং আমাদের পরে খবর দেয়। আমি ওখানে পৌঁছাই, তারপর পুলিশকে তাদেরকে খবর দেওয়া হয়, পুলিশকে রিজার্ভ করে আমরা হ্যান্ড ওভার করেছি। বেতাই বাজারের উপরে একটা বড় ঘটনা এটা, তাই না? আমরা আগেই পথেই একটা চিন্তাভাবনা ছিলাম যেটা ধরার জন্য, তাই ধরা পড়েছে, সেটা ভালো। আচ্ছা, ওরা যখন ধরা পড়ে এখন কী অবস্থা ছিল ওরা কিছু জানা গেছে? খুব বাজে অবস্থায় ছিল। যারা প্রকাশ্যে দেখেছেন তারা দেখেছেন উলঙ্গ অবস্থায় ছিল মোটামুটি। এইবার সেই অবস্থায় আমাদের ধরা পড়েছে এবং তখন জনরস যেটা হয়, পাবলিক এটা ভাঙচুর করেছে। আমি গিয়ে ওটা আপাতত পুলিশের উপর হ্যান্ড করি। বাজারের পক্ষে এই ধরনের ঘটনা, আপনি বাজারের সম্পাদক হিসাবে আপনি কি বলবেন, কি চাইছেন? খুবই খারাপ, দুঃখজনক ঘটনা। আগামী দিনে যাতে আর না হয়, আর বাজারের উপরে সেটা আমরা নজর রাখছি, আগে পরে রাখি আমরা নজর, কিন্তু এটা আমাদের খবর ছিল বলেই আজকে ধরতে পেরেছি। সেই জন্যে আশা করি আগামী দিনে আর এরকম কিছু ঘটবে না। বাজার কমিটির পক্ষ থেকে কোনো কি অভিযোগ জানানো হবে, পার্সোনাল আলাদা হবে? অবশ্যই জানানো অবশ্যই হবে, কারণ বেতাই বাজারের শুধু না, বেতাই এলাকার এখানে বিষয়, টোটাল মানুষজন যখন যেটা চাচ্ছে সেটা নিশ্চয়ই ব্যবস্থা হবে, অবশ্যই ব্যবস্থা হবে, কেন হবে। আপনার নাম? আমার নাম পার্থ বিশ্বাস। আপনি কোন দায়িত্বে আছেন? আমি বাজার কমিটির সম্পাদক আপাতত। থ্যাংক ইউ। এই যে বাস স্ট্যান্ডের উপরে একটা অবৈধ কারবার, আপনি কি বলবেন? আমরা তো এসে ঘাবড়িয়ে গেছি যে বেতাইয়ের মতো জায়গায়, একটু জোরে বলতে হবে। বেতাইয়ের মতো জায়গায় যেখানে আমরা বড় হয়েছি, বেতাই বাজারেই বড় হয়েছি, দীর্ঘ 40 বছর বয়স হলো আমার প্রায়। আমাদের অভিজ্ঞতা নেই এরকম কোনো ঘটনা ঘটেছে বেতাই আগে। কিন্তু চপ বিক্রির আড়ালে যে এরকম একটা ঘটনা, এরকম একটা ব্যবসার সাথে জড়িত, আমরা এটা দেখে লজ্জিত। বেতাই বাসী হিসেবে আমাদের লজ্জা, এটা হওয়া উচিত ছিল না বেতাই। যে কাজটা হয়েছে কি পয়সার বিনিময় করতো? হ্যাঁ, পয়সার বিনিময়ে, এবং প্রত্যেকটা ছেলে মেয়ে কিছু, আমি বাজারে যা খবর পেলাম 500 থেকে 800 টাকা আধা ঘন্টা সময় নেয়। আধা ঘন্টা সময়ের মধ্যে 500 টাকা বা 800 টাকা দিতে হয়, এটা আমি বাজারে খবর পেলাম। আচ্ছা, বাজারের ব্যবসা হিসেবে আপনারা কী চাইছেন? ব্যবসায়ী হিসাবে আমরা চাইছি বাজারে যেন ওর দোকানটা না থাকে, ওরকম একটা জানোয়ার নরকের কীট যেন আমাদের বাজারে আর দোকানদারি না করতে পারে, তার সুব্যবস্থা আমরা বাজার কমিটির কাছে আপিল করব যাতে আগামী দিনে করে। এ কি আগে পরে কি এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছেই না? দীর্ঘদিন ধরে এটা করছে এবং আমরা রানেভাই দোকানদারদের কাছ থেকে শুনেছি যে দীর্ঘদিন ধরে এটা ও করছে এবং এর উপরেই ওর জীবিকা। আপনার নাম? আমার নাম স্বপন ঘোষ, বাড়ি বেতাই। থ্যাংক ইউ।